মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড ড্রাই আইস ফলোড বাই হাইড্রোলাইসিস। তো CH3 এর সাথে CO2 করে H3O প্লাসের রিয়াকশন, প্রোডাক্ট হবে CH3COOH। তাহলে বি আমার হয়ে গেল CH3COOH। এইবারে বলেছে এ পাচ্ছি যদি আমি বি এর মধ্যে রেড ফসফরাস আর Cl2 দিই, ফর্মুলা বলেছে তাহলে বি হচ্ছে আমার CH3COOH আর এ হচ্ছে আমার রেড ফসফরাস Cl2 দিলাম। রিয়াকশনটার নাম কি? এটা রেড ফসফরাস Cl2 দিয়ে রিয়াকশনটার নাম HBZ, ঠিক আছে। যে প্রোডাক্টটা পেয়েছি প্রোডাক্টটার ফর্মুলা বলেছে C2Cl3O2H। C2Cl3O2H কীভাবে পসিবল? HBZ রিয়াকশন আমার প্রোডাক্ট কী হয় ভাই? কারা কারা পার্টিসিপেট করে? কোন ধরনের কার্বক্সিলিক অ্যাসিড? কারা পার্টিসিপেট করে HBZ রিয়াকশনে? আলফা হাইড্রোজেন আছে এই ধরনের অ্যালডিহাইড, সরি এই ধরনের কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে এর মধ্যে আছে 3খানা আলফা হাইড্রোজেন আছে। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে 3খানা ক্লোরিন ঢুকেছে। তার মানে স্বাভাবিকভাবেই আমার এখানে দেখ যদি 3টে হাইড্রোজেন না বেরিয়ে 3টে ক্লোরিন না ঢোকে তাহলে প্রোডাক্টের মধ্যে একখানা হাইড্রোজেন আমি কোনো মতেই পাবো না। প্রোডাক্টের মধ্যে আরও বেশি হাইড্রোজেন পাওয়ার কথা। তাহলে আমার প্রোডাক্টের স্ট্রাকচার থেকে এটা হচ্ছে, এখান থেকে 3খানা Cl বেরিয়েছে, 3টে আলফা হাইড্রোজেন থেকে 3টে আলফা হাইড্রোজেন বেরিয়ে গিয়ে 3টে ক্লোরিন লেগেছে, CCl3 হয়ে গেল CO2H। এটাকে ম্যাচ করে গেছে ফর্মুলা C2Cl3O2H। তাহলে এটা হচ্ছে আমার প্রোডাক্ট। আচ্ছা নাম কি এদের? নাম টাম চেয়েছে কি? এ আর বি এর স্ট্রাকচার বুঝতে পারলাম, এবি। হ্যাঁ সেকেন্ড কোশ্চেন হচ্ছে আইডেন্টিফাই এবি হয়ে গেল। এটা হচ্ছে এ, ওটা হচ্ছে বি। সেকেন্ড কোশ্চেন রাইট ডাউন দ্য রিয়াকশন ফর দ্য ফর্মেশন অফ এ ফ্রম বি। ক্লিয়ার? বুঝলি? অ্যারো ফর্মেট এরকম লিখলাম। হোয়াট ইজ দ্য রিয়াকশন কল্ড? HBZ রিয়াকশন। এত তুই বুঝেছিস? পরেরটা বলেছে হুইচ উইল বি মোর অ্যাসিডিক কম্পাউন্ড এবং এ অ্যান্ড বি। কোনটা হবে? এটা এ ওটা বি। কার কে বেশি অ্যাসিডিক? এ বির মধ্যে এ। রিজন ফিজন আমি পাঠিয়েছিলাম, ঠিক আছে, এবং আমি লাস্ট পরীক্ষাতে দিয়েছিলাম। চলো এটা হচ্ছে আমাদের 28 গেল। নেক্সট আদিত্য বারাসাতের কোশ্চেন 24-এর CR1 টলুইন থেকে 3 নাইট্রোবেনজোইক অ্যাসিড কনভার্সন, টলুইন থেকে 3 নাইট্রোবেনজোইক অ্যাসিড, টলুইন থেকে 3 নাইট্রোবেনজোইক অ্যাসিড কীভাবে করব? টলুইন থেকে বলেছে 3 নাইট্রোবেনজোইক অ্যাসিড। দেখ আমি কোশ্চেন থেকে বুঝতে পারলাম যে আমার যে প্রোডাক্টটা হচ্ছে, প্রোডাক্টটাতে দেখ NO2 রেসপেক্টে মেটা পজিশনে COOH ঢুকেছে, বা বলতে পারি COOH এর রেসপেক্টে মেটা পজিশনে NO2 ঢুকেছে, তাই তো? প্রোডাক্ট এঁকেছিস নাকি? কীভাবে করেছিস বলতো কনভার্সনটা? বল 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 বলে ফেল, নাহলে তো আমি চেপে ধরবো পরীক্ষার খাতায়। KMNO4 তারপরে KMNO4 জোরে বল জোরে বল। KMNO4 H3O+, ঠিক আছে, লিখবি হচ্ছে অ্যালকালাইন KMNO4 H3O+, পুরোটা অ্যালকালাইন KMNO4 H3O+। এক্স্যাক্টলি ঠিকই বলেছিস। আচ্ছা কীভাবে বুঝবো কনভার্সনটা কীভাবে করবো? আমি দেখলাম যে আমার স্টার্টিং ম্যাটেরিয়াল বলেছিল টলুইন, আঁকা আছে খাতার মধ্যে বেঞ্জিনের মাথায় CH3। টলুইনের স্ট্রাকচার ভাই ক্লাস 12-এ শেষে এসে ভুল করলে আমার সেখানে কোনো রোল নেই, ঠিক আছে। তাহলে বেঞ্জিনের মাথায় CH3 হচ্ছে টলুইন, আর প্রোডাক্ট বলেছে মেটা নাইট্রোবেনজোইক অ্যাসিড। তার মানে বেনজোইক অ্যাসিডের রেসপেক্টে মেটা পজিশন NO2, 3 নাইট্রোবেনজোইক অ্যাসিড মানে মেটা নাইট্রোবেনজোইক অ্যাসিড। তাহলে বেনজোইক অ্যাসিডকে আমি ওর রেসপেক্টে মেটা পজিশনে NO2 লাগালাম। প্রোডাক্ট থাকার পরে বুঝতে পারলাম হ্যাঁ ভাই আমাকে CH3কে বাঁচিয়ে রাখলে হবে না, CH3কে COOH কনভার্ট করতেই হবে। তাহলে আমি সর্বাস্তে তাই করি। আর এটাও বুঝলাম যে COOH কনভার্ট করার পরে COOHটা আমার কোন ডাইরেক্টিং গ্রুপ হয়? অর্থোপ্যারা না মেটা? মেটা ডাইরেক্টিং গ্রুপ, ঠিক আছে ভাই। COOH এর রেসপেক্টে মেটা পজিশন NO2 ঢুকে যাবে। তাহলে সবার ফার্স্টে আমি কী করবো? টলুইনকে COOH কনভার্ট করবো, CH2কে COOH কনভার্ট করবো। কীভাবে কনভার্ট করবো? ওই যে ভাই অ্যালকাইল বেনজিন থেকে বেনজোইক অ্যাসিডের কনভার্সন, যার মধ্যে বেনজাইলিক হাইড্রোজেন থাকবে, ওর মধ্যে অ্যালকালাইন KMNO4 আর H2O+ দিলেও বেনজোইক অ্যাসিডে কনভার্ট হবে, সে যতগুলো কার্বনই থাক। তাহলে ফার্স্ট স্টেপে আমি দিলাম হচ্ছে ওর মধ্যে অ্যালকালাইন KMNO4 H2O+। দুঃখের বিষয় স্নেহ তোর না প্রোডাক্টের স্ট্রাকচারটা হয়নি। এটা কোনটা বলতো ভাই? অর্থতে লাগিয়েছিস 3 মানে মেটা, COOHটা যে কার্বনে লেগেছে সেটা হচ্ছে 1 নাম্বার কার্বন, তারপর একটা 2 নাম্বার কার্বন, তারপরটা হচ্ছে 3 নাম্বার কার্বন। তাহলে আমি ফার্স্ট স্টেপে কনভার্ট করলাম COOH-এ। এইবারে ওর মধ্যে দিচ্ছি কি? কনসেন্ট্রেটেড HNO3, কনসেন্ট্রেটেড H2SO4, প্রোডাক্ট হয়ে গেল মেটা নাইট্রোবেনজোইক অ্যাসিড বা 3 নাইট্রোবেনজোইক অ্যাসিড। বুঝলি? হ্যাঁ মিক্সড অ্যাসিডও লিখতে পারিস।
দরকার নেই HNO3 লিখবি কনসেন্ট্রেটেড। ঠিক আছে, চল পরের কোশ্চেন। বেনজিন থেকে মেটানাইট্রে অ্যাসিটোফেনন আসবে এই ধরনের কোশ্চেন। আচ্ছা, শিডিউলের মধ্যে আরও অ্যাড হবে, ঠিক আছে, এগুলোর সাথে প্রিভিয়াসের কোশ্চেন তো নেই, প্রিভিয়াসের কোশ্চেন অ্যাড হবে, সেটা আমি তোকে বলে দেবো। এখনও তো 4টে ক্লাস বাকি আছে, এর মধ্যে অ্যাড হতে থাকবে, ঠিক আছে। বেনজিন থেকে মেটানাইট্রে অ্যাসিটোফেনন, প্রিভিয়াসের একই কোশ্চেনই রিপিট বার, ওটা নিয়ে কোনো চাপের নেই, স্কুলের কোশ্চেনই অনেক রকমের কোশ্চেন আছে। আচ্ছা, ছবি আঁকলাম, বেনজিনের ছবি আঁকলাম, মেটানাইট্রে অ্যাসিটোফেননের ছবি আঁকলাম। কীভাবে আঁকলাম? ওই আগের বারের মতনই ভাই, ফার্স্টে অ্যাসিটোফেনন আঁকলাম, অ্যাসিটোফেননের রেসপেক্টে 3 নম্বর পজিশনে বা মেটা পজিশনে দিয়ে দিলাম হচ্ছে কোন গ্রুপ? NO2 গ্রুপ। কীভাবে করবো কনভার্সন? কনভার্সন করার সময় বুঝতে পারলাম তাহলে ভাই আমাকে বেনজিনকে নাইট্রোতে কনভার্ট করতে হতে পারে বা বেনজিনকে অ্যাসিটোফেননে কনভার্ট করবো। এইবারে দেখ, বেনজিনকে অ্যাসিটোফেননে যদি কনভার্ট করি তারপরে আমার অ্যাসিটোফেননটা কী ডাইরেক্টিং হবে? অর্থোপ্যারা না মেটা? মেটা ডাইরেক্টিং গ্রুপ। আমাকে তাই তো বলেছে ভাই, ওর মধ্যে NO2টাকে মেটা পজিশনে লাগাতে বলেছে। তাহলে ফার্স্ট স্টেপে আমি বেনজিনটাকে অ্যাসিটোফেননে কনভার্ট করি। কীভাবে করবো কনভার্সন? CH3COCl আর অ্যানাইড্রাস AlCl3, ক্লাস 11 এর রিয়াকশন অ্যাকচুয়ালি। তাহলে ফার্স্ট স্টেপে আমি বেনজিন থেকে অ্যাসিটোফেননে কনভার্ট করছি। কীভাবে করছি? বেনজিনের মধ্যে দেবো হচ্ছে CH3COCl আর অ্যানাইড্রাস AlCl3, ফ্রিডেল-ক্রাফট অ্যাসাইলেশন রিয়াকশন। আমার প্রোডাক্ট হয়ে গেল বেনজিনের মাথায় COCH3। কনভার্সনগুলো করার সময় তুই গুগল সার্চের হেল্প নিস না, ঠিক আছে? গুগল সার্চের হেল্প নিস না, কারণ গুগলে ভাই তুই এত রকমের অ্যান্সার দেখতে পাবি, কোনটা অ্যান্সার তুই কনফিউজ হয়ে যাবি। দরকার নেই, তুই খাতার মধ্যে খুঁজে খুঁজে বার কর, ওটা বেটার হবে, ঠিক আছে? তাহলে আমার ফার্স্ট স্টেপে অ্যাসিটোফেননে কনভার্ট হলো, বোঝা গেল? এইবারে অ্যাসিটোফেননটা মেটা ডাইরেক্টিং গ্রুপ, যেহেতু আমার একটা অ্যারোমেটিক কিটোন, তাহলে ওর মধ্যে আমি করবো নাইট্রেশন। তাহলে ওর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে কি কনসেন্ট্রেট HNO3, কনসেন্ট্রেট H2SO4। পেজ নাম্বার 4, পেজ নাম্বার 4-এ কারো কোনো ডাউট আছে? বল। পেজ নাম্বার 4-এর একদম লাস্ট কোশ্চেনটা আমি পাঠিয়ে দেবো, আমার মার্ক করা আছে। হ্যাঁ, রাইট শর্ট নোট অন হ্যালোফর্ম রিয়াকশন। পেজ নাম্বার 4-এ কারো কোনো ডাউট আছে? লাস্টের 27-এর বি, হোয়াট হ্যাপেন্স when বেঞ্জালডিহাইড is treated with হাইড্রোজিন, নাকি অরের বি? ভাই 3খানা মলিকুল বলেছে, CH3COCH3, C6H5COCH3 আর CH3CHO। এদেরকে বলেছে নিউক্লিওফিলিক অ্যাডিশনের অর্ডারে বার করতে। কি? আচ্ছা, 3খানা মলিকুল আছে, ফার্স্ট মলিকুলটার নাম কি? সবাইকেই বলছি, অ্যাসিটোন। মলিকুলটা অ্যালডিহাইড না কিটোন? কিটোন। সেকেন্ড মলিকুলটার নাম কি? অ্যাসিটোফেনন, এটা একটা কিটোন। থার্ড মলিকুলটার নাম কি? অ্যাসিটালডিহাইড, ঠিক আছে? হয়েছে, 3টে মলিকুল আছে। নিউক্লিওফিলিক অ্যাডিশন সবার ফার্স্টে কোথায় হবে? অ্যালডিহাইডে। অ্যালডিহাইড অলওয়েজ জিতবে, ঠিক আছে? মানে আমাদের বোর্ডে অন্তত যে মলিকুলগুলো আছে সেখানে অ্যালডিহাইড জিতে যাবে, ঠিক আছে? তাহলে অ্যালডিহাইড জিতলো, CH3CHO সবার ফার্স্টে চলে গেল। এইবারে কম্পিটিশন কার মধ্যে? কিটোনের মধ্যে। অবভিয়াসলি যে কিটোনে ধাক্কা ধাক্কি বেশি হবে সেই কিটোন হারবে। কোন কিটোনে ধাক্কা ধাক্কি বেশি? ফিনাইলিনটা যেখানে আছে। তার মানে আমার অর্ডারটা কী হলো? CH3CHO সবচেয়ে বেশি, তারপরে হবে অ্যাসিটোন, তারপরে হচ্ছে অ্যাসিটোফেনন। বোঝা গেল? পেজ নাম্বার 4-এ কারোর কোনো ডাউট? CH2, তাই তো? CH2, একটা মিনিট। আচ্ছা, CH2 বলেছে এক্স্যাক্টলি কনসেন্ট্রেটেড NaOH। আমি দেখ স্টার্টিং ম্যাটেরিয়ালটা দেখে বুঝতে পারলাম, এটা ক্লাসে করেছিলাম, ঠিক আছে? দেখ, অ্যালডিহাইডের রেসপেক্টে আলফা কার্বনে কোনো হাইড্রোজেন নেই, তাহলে আমি কী করবো? এটা ক্যাননিজারো। তাহলে ক্যাননিজারো করে প্রোডাক্ট কী লিখবো? একবার ওটাকে রিডিউস করবো, তার মানে একবার প্রোডাক্টটা হয়ে যাবে হচ্ছে ওই কার্বনের সাথে 3খানা CH2 লেগে আছে, আর বাকি পার্টটা CH2H। আরেকবার হবে হচ্ছে কি কার্বনের সাথে 3খানা CH3, মাথায় হবে হচ্ছে COONA। বুঝলি? বোঝা গেছে? পেজ নাম্বার 5, কারো কোনো ডাউট? পেজ নাম্বার 5-এ কারো কোনো ডাউট? আচ্ছা, পেজ নাম্বার 5-এ যে গল্পটা আছে না, দেখ উপরে যে গল্পটা আছে, গল্পের মধ্যে দেখ লেখা আছে, গল্পের মধ্যে যদি পড়িস দেখ 3 নাম্বার লাইনে দেখ দেখতে পাবি, বিটা হাইড্রক্সি কিটোনস আর কালেকটিভলি কল্ড কিটল, ঠিক আছে? অ্যালডল আর কিটল আমাদের ক্লাস 12-এর বোর্ডে লাগবে না, কিটল আমাদের লাগবে না, আমরা অ্যালডল বলেই পুরোটা জানবো, ঠিক আছে? ওটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, অত চাপ নেওয়ার দরকার নেই। তো যাই হোক, পেজ নাম্বার 5 থেকে কারো কোনো ডাউট? আচ্ছা, ডাউট না থাকলে তুই ভালো করে এবার দেখ কোশ্চেন নাম্বার C, 30C-1, 30C-1-এর কোশ্চেনটা তুই দেখ। দেখ, রিয়েজেন্ট এখানে দিয়েছে ডাইলুটেড NaOH। ডাইলুটেড কার রিয়েজেন্ট হয় অ্যাকচুয়ালি? অ্যালডলের।
কিন্তু স্টার্টিং ম্যাটেরিয়ালটা কী দিয়েছে দেখ, আলফা হাইড্রোজেন নেই এই ধরনের অ্যালডিহাইড, তার মানে রিয়েজেন্টটা দেখ দিয়েছে অ্যালডলের, স্টার্টিং ম্যাটেরিয়াল দিয়েছে ক্যানিজারোর। তাহলে কী করবে এখানে? অ্যালডল তো করতেই পারবো না, কারণ আলফা হাইড্রোজেন তো দরকার। তাহলে এখানে প্রোডাক্ট আমার ভাই ক্যানিজারোর মতনই হবে, ক্যানিজারোই করবো, আর তো কোনো অপশান নেই। বুঝতে পেরেছিস? বোঝা গেছে কী বললাম? বুঝেছিস? চল পেজ নাম্বার 6, পেজ নাম্বার 6-এ কারো কোনো ডাউট বল? পেজ নাম্বার 6-এ কারো কোনো ডাউট? এর এ প্যারাটলু অ্যালডিহাইড। আচ্ছা প্যারাটলু অ্যালডিহাইড মানে কি বলতে, দেখ নাম শুনে আমি বুঝতে পারছি কী হবে বলতে, প্যারাটলু অ্যালডিহাইড টলুইনের প্যারা পজিশনে মানে সিএইচও, তাই তো? টলুইনের প্যারা পজিশনে সিএইচও, ছবি আঁক, আমি বোর্ডে আঁকছি না। প্যারাটলু অ্যালডিহাইড মানে হয়ে গেল টলুইনের প্যারা পজিশনে একটা সিএইচও, মানে বেনজালডিহাইডের প্যারা পজিশনে একটা CH3। ঠিক আছে? আচ্ছা স্কুলের কোশ্চেন সলভ করার সময় আরেকটা কথা বলা হয়নি, দেখতে অসুবিধা হলে জুম করে নিবি, ঠিক আছে? এগুলো তো বলতে লাগে। ফোন দেখতে অসুবিধা হলে স্ক্রিন রোটেট করে নিবি, এগুলো বলে দিচ্ছি। প্যারাটলু অ্যালডিহাইড রেখেছিস? আচ্ছা আর এটা হচ্ছে প্যারানাইট্রো বেনজালডিহাইড, বেনজালডিহাইডের সাথে প্যারা পজিশনে NO2। এখন কোশ্চেনটা বলেছে যে আমার ভাই দুটোর মধ্যে কোথায় নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশন বেশি হবে। এখন নিউক্লিওফিলিক অ্যাডিশনটা কোথায় হবে বলতো, কোথায় হবে অ্যাকচুয়ালি? নিউক্লিওফাইলটাকে কোথায় অ্যাটাক করবে? কোথায় অ্যাটাক করবে পুরো সিস্টেমে? নিউক্লিওফাইলটাকে কোথায় অ্যাটাক করবে বল? কোথায় জোরে বল? এক্স্যাক্টলি অ্যালডিহাইডের কোথায়? কার্বনিলের কার্বন, এক্স্যাক্টলি। তাহলে নিউক্লিওফাইলটাকে অ্যাটাক করবে কোথায়? কার্বনিলের কার্বনটাতে, মানে ওই কার্বনটা হচ্ছে নিউক্লিওফিলিক সেন্টার। বোঝা গেল? ক্লিয়ার? এখন নিউক্লিওফাইলের মাথায় আছে মাইনাস চার্জ বা এক্সট্রা ইলেকট্রন, তাহলে কার্বনিলের কার্বনে যত বেশি কোন চার্জ ডেভেলপ হবে তত বেশি অ্যাটাকটা হবে বলতো? প্লাস চার্জ, এক্স্যাক্টলি। তাহলে কার্বনিলের কার্বনে আমি যত বেশি প্লাস চার্জ ডেভেলপ করতে পারবো তত বেশি ভাই নিউক্লিওফাইলটা ইজিলি অ্যাটাকটা করবে। বোঝা যাচ্ছে? এবারে তাহলে বল এই দুটোর মধ্যে কোথায় কার্বনিলের কার্বনে বেশি প্লাস চার্জ ডেভেলপ হবে? কোথায় বেশি প্লাস চার্জ ডেভেলপ হবে? কোনটাতে? পিটলু অ্যালডিহাইডে। কেন? CH3 প্লাস আই এফেক্ট। তাহলে বল তুই অ্যান্সার পেয়ে যাচ্ছিস, CH3 প্লাস আই এফেক্টের জন্য কি হবে? আচ্ছা আমাদের এই CH3 হাইপার কনজুগেশন এফেক্ট লাগবে না, ঠিক আছে? তুই দেখবি স্যাম্পল পেপারে তোর অ্যান্সার দেওয়া থাকবে, স্যাম্পলে তুই যেগুলো কিনবি হয়তো বা ইন্টারনেটে সার্চ করে দেখবি CH3 হাইপার কনজুগেশন এফেক্ট দিয়ে দেওয়া আছে অ্যান্সার। আমাদের হাইপার কনজুগেশন লাগবে না, CH3 হাইপার কনজুগেশন লাগবে না, আমরা শুধু CH3 প্লাস আই দিলে দিয়ে সাফিসিয়েন্ট, ঠিক আছে? তুই বইয়ের মধ্যে দেখবি দুখানা লেখা আছে, আইদার প্লাস আই বা হাইপার কনজুগেশন, তুই হাইপার কনজুগেশন ইগনোর করতে পারিস। সিমিলার তো অর্থ এফেক্ট, অর্থ এফেক্ট আমাদের সিলেবাসে নেই। অর্থ পজিশনে কিছু একটা থাকলে অ্যাসিডিটি বাড়বে, কার্বক্সিলিক অ্যাসিড, ওটা আমাদের নেই। বল বল এটার কোথায় হবে? কার্বন কোন কার্বনটাতে প্লাস চার্জ বাড়বে? নাইট্রোটার ক্ষেত্রে নাকি টলুটার ক্ষেত্রে? কোনটার ক্ষেত্রে বাড়বে? টলুইন। কেন? আরে বল, যা মনে হচ্ছে বল। নাইট্রোটার কেসে বাড়বে? কেন বাড়বে? নাইট্রোর কোন কোন এফেক্ট আছে বলতো? মাইনাস আই আছে, আর একটা কি আছে? মাইনাস আরও আছে ভাই। ও রেজোনেন্সের জন্য রিং থেকে ইলেকট্রন টেনে নেবে মাইনাস আর এর জন্য, অ্যাজ ওয়েল অ্যাজ মাইনাস আই এর জন্য ইলেকট্রন টানবে। তাহলে এই পুরো কম্বাইন্ড এফেক্ট গিয়ে পড়বে এই কার্বনিলের কার্বনটাতে। তাহলে এই কার্বনিলের কার্বনের মাথায় প্লাস চার্জ আরও বেড়ে যাবে। তাহলে কোথায় গিয়ে অ্যাটাক বেশি? এবার উল্টোটা হয়ে যাবে হচ্ছে প্যারাটলুর ক্ষেত্রে। টলুর ক্ষেত্রে যেটা হবে ভাই, প্লাস আই এফেক্ট গিয়ে উল্টে কার্বনের মাথায় ইলেকট্রন ডেন্সিটি বাড়িয়ে দেবে। বুঝতে পেরেছিস? তাহলে কার কেসে আমি পাবো বেশি? ফার্স্টেস্ট কোথায় হবে? পি নাইট্রো বেনজালডিহাইডে। বোঝা গেল? রিজন তুই পারবি লিখতে, কি লিখবি ওটাই লিখবি। NO2 আছে মাইনাস আই অ্যাজ ওয়েল অ্যাজ মাইনাস আর, যার ফলে কার্বনের মাথায় প্লাস চার্জ বেড়ে যাবে। CH3 আছে প্লাস আই, যার জন্য কার্বনের মাথায় প্লাস চার্জ কমে যাবে। বুঝলি? এ আমি পাঠাবো না কিন্তু, এটার অ্যান্সার আমি পাঠাবো না, তুই লিখতে পারবি। এই কথাগুলোই চাই তোর অ্যাকচুয়ালি অ্যান্সারের মধ্যে। বুঝতে পারছিস কি চলছে এখানে? বোঝা যাচ্ছে? চল বুঝে গেছিস। নেক্সট পরের কনভার্সনটা দেখ, তার ঠিক পরেই আছে 22-এর অরের এ, বেনজিন থেকে মেটানাইট্রো বেনজালডিহাইড। বল কীভাবে করবি?
বলে ফেল, যারা যারা পেরেছি সেটা অ্যান্সারটা বল। এক্স্যাক্টলি, তারপরে নাইট্রেশন করবো। তাহলে দেখ আমি দেখতে পাচ্ছি মেটানাইট্রোবেনজালডিহাইড মানে বেনজালডিহাইডের প্যারা পজিশন NO2। তো বেনজালডিহাইডের ছবি আঁকলাম, প্যারা পজিশন NO2 দিলাম, দিয়ে বুঝলাম যে বেনজালডিহাইড হচ্ছে একটা মেটা ডাইরেক্টিং গ্রুপ। তাহলে আমি সবার ফার্স্টে বেনজিন থেকে বেনজালডিহাইডে কনভার্ট করতে পারবো। কীভাবে করবো বেনজিন থেকে বেনজালডিহাইড? কীভাবে করবো বেনজিন থেকে বেনজালডিহাইড? গ্যাটারম্যান কচ, এক্স্যাক্টলি গ্যাটারম্যান কচ। বেনজিনের মধ্যে দেবো COHCl and HydroCl3, প্রোডাক্ট হয়ে যাবে হচ্ছে বেনজালডিহাইড। নেক্সট বেনজালডিহাইডের মধ্যে দেবো হচ্ছে কনসেন্ট্রেটেড HNO3, কনসেন্ট্রেটেড H2SO4, প্রোডাক্ট হয়ে যাবে, মেটা পজিশন লাগবে NO2। ঠিক আছে, আজকের কোশ্চেনগুলো করে নিয়েছিস নবজিৎ? রাহুল দেখি একটু খাতাটা এদিকে ঘোরা। হ্যাঁ ফোনের মধ্যে, ওর মধ্যে আছে তাই তো? শ্রেষ্ঠা দেখি একটু খাতাটা ঘোরা। করে নিয়েছি আজকে? জোরে বল, শুনতে পাচ্ছি না। ডাউটগুলো লিখে নিয়েছিস তাই তো? কতগুলো ডাউট আছে? একদম শেষ অবধি করেছিস? কত অবধি করেছিস? পেজ নাম্বার 9। টোটাল পেজ কত আছে বলতো PDF এর মধ্যে? কত পার্সেন্ট হচ্ছে? 9/39। আমরা বলো কত পার্সেন্ট বল, বলে ফেল। 9/39 মানে কত পার্সেন্ট হয়? 36-এর মধ্যে 9 হলো 25% হতো। কত হয় বল, কত পার্সেন্ট? বলে ফেল, ভাবিস না, তোকে দিয়ে কনভার্সন করাচ্ছি, সবাইকে দিয়ে করাবো কনভার্সন। 25%ও রিচ করেনি, তাই না? তাই তো? ওকে, খুব ভালো কথা। মৃদুল করে দিয়েছিস খাতা মতো দেখি? পুরো করেছিস? কত অবধি করেছিস? পেজ নাম্বার 5। কত পার্সেন্ট হয়? 40-র মধ্যে 5, 20-র মধ্যে 5 হলে হতো 25%, 40-র মধ্যে 5 মানে 12.5%, 12.5%। স্নেহা কত অবধি করেছিস? হ্যাঁ দেখি একটু, কারণ এই হোমওয়ার্কটা তোর অনেক দিন আগেকার ছিল। বায়োমলিকুল যেদিন শুরু করেছিলাম সেই দিনকার ছিল অ্যাকচুয়ালি এই হোমওয়ার্ক। তারপরে তুই এতদিন টাইম পেয়েছিস করার জন্য, তুই করিসনি হয়তো। যাই হোক, কৌস্তব করে নিয়েছিস? দেখি একটু খাতাটা ঘোরা। কত অবধি করেছিস? $33। ঠিক আছে, ভালো। আবির দেখি তারপরে কত অবধি করেছিস? তারপরে বাকিগুলো? টাইম পাসনি কেন? টাইম পাসনি তো অ্যাকচুয়ালি সত্যি কথা নয়। পরম তো দেখি করেছিস? কত অবধি করেছিস দেখি? হ্যাঁ খাতা একটু দেখি, ডাউট লেখা আছে দেখি, ডাউটগুলো। কনভার্সনগুলো পেরেছিস ওর মধ্যে? হ্যাঁ অদ্রিত দেখি একটু খাতাটা। আচ্ছা 17 পর্যন্ত লাইন বাই লাইন করিসনি তো? আচ্ছা সৃজিতা দেখি 17 কতগুলো ডাউট আছে? 33 অবধি। দেবাঞ্জনা দেখি। ইন্দিরানন্দের বাকি স্কুলগুলো? কটা পেজ হয়েছে টোটাল? তানিশা কত অবধি করেছিস? অরুণিমা কত অবধি করেছিস? ঠিক আছে, মিম দেখি তারপরে। আচ্ছা ঠিক আছে, ভালো। নয়নিকা দেখি ফার্স্ট থেকে 1 to 5, 125, 1 থেকে 5 তাই তো? আচ্ছা ঠিক আছে, তারপরে কেন কত পার্সেন্ট হচ্ছে বলতো? 40-র মধ্যে 5, ওই তো 40-র মধ্যে 5 মানে কত পার্সেন্ট? 12.5। এনাহিতা দেখি কত অবধি করেছিস? আচ্ছা পরের কনভার্সনটা বলেছে ব্রোমোবেনজিন থেকে বেনজোইক অ্যাসিড। কীভাবে করবো ব্রোমোবেনজিন থেকে বেনজোইক অ্যাসিড? দেখ পরেরটা আছে হচ্ছে 24-এর অরের বি, ঠিক আছে?
24 অডের বি, ব্রোমোবেনজিন থেকে বেনজোইক অ্যাসিড। কীভাবে করবো? সাত দিনে 20খানা স্কুল মানে পার ডে কটা করে স্কুল হচ্ছে? দুটোরও বেশি হয়ে যাচ্ছে। তার মধ্যে তো ভাই ফুল সিলেবাস তো সব কটা নয়, হয়তো থাকবে পরপর, তো তাহলে এরকম হতে থাকবে পরপর দুখানা ইউনিট টেস্টের কোশ্চেন, তো ছোটো ছোটো কোশ্চেন, ঠিক আছে? পরপর তো সব কটা ফুল সিলেবাস নয়, 3 ঘন্টা তো পেপার নয়, 40 মিনিটের পেপার, 20 মিনিটের পেপার, এরকমও আছে, ঠিক আছে? তোকে বাড়িতে করতে হবে ওটা। ব্রোমোবেনজিন থেকে বেনজোইক অ্যাসিড কীভাবে করবো বল? বল, যে পেরেছি একটু হেল্প করে দে বাকিদের, বলে ফেল বলে ফেল। আমাদের অনেক কিছু আছে কিন্তু এর মধ্যে, দেরি হলে দেরি করে ছাড়বো। কীভাবে করবো ব্রোমোবেনজিন থেকে বেনজোইক অ্যাসিড? ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম আর ইথার, ম্যাগনেসিয়াম ইথার দিলে কী হয় বলতো প্রোডাক্ট? ঠিকই বলেছিস, ম্যাগনেসিয়াম ইথার দিলে কী হয় প্রোডাক্ট? MgBr। তাহলে আমার একটা গ্রিগনার হলো, তারপরে কী দিবি ওর মধ্যে? তারপরে কী দেবো? ফিনাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড বানানোর পরে, ফিনাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড বানিয়েছি, বানাতে বলেছে বেনজোইক অ্যাসিড, কী দেবো বলতো? ফিনাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড থেকে বানাবো বেনজোইক অ্যাসিড, কী দেবো ওর মধ্যে? CO2 আর H3O+, এক্স্যাক্টলি CO2 আর H3O+, ঠিক আছে? কবে করেছিলাম? মে মাসের খাতা খোল, হ্যালো অ্যালকেন খুলবি, গ্রিগনার ডিটারজেন্ট খুলবি, সিনথেসিস অফ বেনজোইক অ্যাসিড দেখতে পাবি, ঠিক আছে? তাহলে কি করলাম? সবার ফার্স্টে দিলাম ম্যাগনেসিয়াম ড্রাই ইথার, হয়ে গেল হচ্ছে PHMgBr, তারপরে ওর মধ্যে দিলাম হচ্ছে CO2 আর H3O+, প্রোডাক্ট হয়ে গেল PHCOOH, বেনজোইক অ্যাসিড, ঠিক আছে? আচ্ছা, তারপরেরটা তুই এখন করবি, করে আমাকে বল, বা যে যে করেছি আমাকে অ্যান্সারটা বল, দেখি কী হচ্ছে। বলছে করে বল ABCD কী হচ্ছে বলতো? তারপরেরটা মানে হচ্ছে ইউ আর গিভেন 4 অর্গ্যানিক কম্পাউন্ডস A, B, C and D. The compounds A, B and C form an orange red precipitate with 2,4-DNP reagent. Compounds A and B reduces Tollens reagent while compounds C and D do not. Both B and C give a yellow precipitate when heated with iodine in the presence of NaOH. Compound D gives brisk effervescence with sodium bicarbonate solution. Identify ABC. ঠিক আছে? কীভাবে বল? শুরু করে দে করা, কীভাবে করতে হবে কর। তোকে কেন অ্যালডিহাইড কিটোন পড়াচ্ছি? কারণ তোর ফ্রাইডেতে পরীক্ষাও আছে। অ্যালডিহাইড কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড প্লাস কোঅর্ডিনেশন প্লাস বায়োমলিকিউলস, তাই না? আর কি লাগবে বল? আর কোনো চ্যাপ্টার লাগবে? হচ্ছে বল, ABCD কি হচ্ছে বলতো? বার করা যাবে ABCD কিছু? কি? চল, কোশ্চেনের মধ্যে বলেছে 4টে কম্পাউন্ড আছে ABCD, এটা দেখি কম্বিনেশনগুলো কী কী বলেছে। বলছে ABC অরেঞ্জ রেড প্রেসিপিটেট বানায় 2,4-DNPর সাথে। তার মানে ABCর মধ্যে কোন গ্রুপ আছে বলতো? ABC অরেঞ্জ রেড প্রেসিপিটেট বানায়
2,4 ডিএনপির সাথে। তাহলে এবিসির মধ্যে কোন গ্রুপটা আছে? সি ডাবল বন্ড। তাহলে এবিসির মধ্যে আছে হচ্ছে সি ডাবল বন্ড। এক একটা করে ইনফরমেশন দেখছি, আমি অ্যান্সারের দিকে যাচ্ছি। সেকেন্ড বলেছে কম্পাউন্ড এ অ্যান্ড বি রিডিউসেস টলেন্স রিএজেন্ট হোয়াইল সি অ্যান্ড ডি ডু নট। তার মানে এ আর বি এর মধ্যে কোন ইউনিট আছে? অ্যালডিহাইড। তাহলে এ আর বি এর মধ্যে আছে হচ্ছে অ্যালডিহাইড, বুঝে গেলাম। এর মধ্যে আছে হচ্ছে অ্যালডিহাইড। একটা একটা করে স্টেপ আমি করছি, বুঝতে পারছিস কী করছি? মুখস্থ করছি না কী করছি, বোঝা যাচ্ছে? তাহলে এ বি সির মধ্যে আছে হচ্ছে সিও, বুঝলাম সবার ফার্স্টে। এ বির মধ্যে আছে হচ্ছে সিএইচও। তারপরে বলেছে বোথ বি অ্যান্ড সি গিভ আ ইয়েলো প্রেসিপিটেট হোয়েন হিটেড উইথ আয়োডিন ইন প্রেজেন্স অফ এনএইচ। তার মানে বি আর সি এর মধ্যে কোন ইউনিটটা রয়েছে? এক্স্যাক্টলি CH3CO। দেখ বি আর সিতে অ্যালকোহলও হতে পারতো, কারণ I2NH দিয়ে অ্যালকোহলও পার্টিসিপেট করে, কিন্তু অ্যালকোহল আমার হবে না। তার কারণ কীভাবে বুঝি? এর মধ্যে কার্বনিল দিয়ে দিয়েছে, ঠিক আছে? তাহলে বি আর সি এর মধ্যে আমার কী আছে? COCH3, এটা আমি বুঝে গেলাম। ক্লিয়ার? আচ্ছা, দেখ আমি এখান থেকে বি মলিকুল অলরেডি পেয়ে গেছি, বি মলিকুল আমি পেয়ে গেলাম, আসছি সেখানে। এত অবধি ক্লিয়ার? দেখ এই ইনফরমেশন থেকে তুই আমাকে বলতে পারবি বি মলিকুলটা কী হবে? বল, এই ইনফরমেশনগুলো থেকে বল বি মলিকুল কী হবে? অ্যাসিটালডিহাইড, এক্স্যাক্টলি। কারণ বি এর মধ্যে CHO আছে, আবার বি এর মধ্যে CH3CO আছে। তাহলে বি আমার কী হবে ভাই? CH3CHO। তাহলে বি বুঝে গেলাম আমি হচ্ছে CH3CHO। আমার কোশ্চেনে না মলিকুলার ফর্মুলাটা কিছুটা বলা উচিত ছিল, সেটা বলেনি। যাই হোক, পরেরটা বলছে কম্পাউন্ড ডি গিভস ব্রিস্ক এফারভেসেন্স উইথ সোডিয়াম বাইকার্বনেট সলিউশন। তার মানে ডির মধ্যে কী আছে বলতো? কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে ডির মধ্যে আছে হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। এইবারে দেখ এগুলোতে মলিকুলার ফর্মুলা না বললে আমি কীভাবে বলবো ভাই ওর সাথে কে লেগে আছে? ওটা তো বলা পসিবল নয়। বি আমি বার করলাম, এ কীভাবে বার করবো? আমাকে মিনিমাম বলতে হবে ফর্মুলা। কিন্তু এটা আমি বুঝে গেছি দেখ কার মধ্যে কী কী ইউনিট আছে। এর মধ্যে আছে অ্যালডিহাইড ইউনিট, বি তো পুরো মলিকুলটাই বার করে ফেলেছি। সির মধ্যে আছে হচ্ছে, দেখ সির মধ্যে কি থাকবে? এ তো ভাই টলেন্স দিচ্ছে না, তাই তো? না ফিলিং দিচ্ছে না, তাহলে এটা কিটোনই একটা হবে। সি একটা হবে কিটোন, বুঝতে পারছিস? বোঝা যাচ্ছে? সি একটা কিটোন হবে। বি এক্স্যাক্টলি বার করে ফেলা হয়েছে। এ হচ্ছে অ্যালডিহাইড, ডি হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, আর বি তো পুরোপুরি বার করে হয়েছে। এবারে ফর্মুলা না দিলে ওটা বলা পসিবল না যে কোনটা কী এক্স্যাক্টলি হচ্ছে। মিনিমাম একটা ফর্মুলা দরকার ছিল। চল তারপরেরটা, কোশ্চেন নাম্বার 29-এর 3 কীভাবে করবো? মিথানল থেকে ইথানোইক অ্যাসিড। মিথানল থেকে ইথানোইক অ্যাসিড কীভাবে করবো? মিথানল থেকে ইথানোইক অ্যাসিড কীভাবে করবো? কেউ পেরেছিস করতে? এটা অনেকভাবে করা যাবে। স্টার্টিং মেটেরিয়াল হচ্ছে CH3OH আর প্রোডাক্ট হচ্ছে CH3COOH। কীভাবে করবো? কীভাবে করবো বলতো? কি এটা কনভার্সনে তো বুঝতে পারলাম একখানা কার্বন মিনিমাম বাড়াতেই হবে। তাই কার্বন বাড়ানোর জন্য কী করবো? CH3MgBr বানাবো ওখান থেকে, তাই তো? CH3MgBr বানানোর পরে তো CO2H3+ দিলে আমার হয়ে যাবে। CH3MgBrটা কীভাবে বানাবি? মিথানল থেকে তাহলে আমার এখন টার্গেট হচ্ছে CH3Br বানানো কোনো একটা ভাবে, বা CH3Cl বানানো। পারবো বানাতে মিথানলের থেকে CH3Cl? কীভাবে করবো? SOCl2 পিরিডিন, ঠিক আছে? এটা খাতায় কলমে হবে, প্র্যাকটিক্যালি হবে না এই মেথড। কারণ হচ্ছে মিথানলের মধ্যে লুকাস রিয়েজেন্ট দিই বা যাই দিগুলো, ওটা 1 ডিগ্রি কার্বোকাটায়নের সাথে প্রসিড করে, তো ওগুলো খুবই মানে লেস স্টেবল, ঠিক আছে? তার তো স্টেপগুলো প্র্যাকটিক্যালি এটা হবে না, প্র্যাকটিক্যালি অন্য মেথড বলছি, সেটাও তুই পারবি, একই জিনিসই পড়া। তাহলে তুই খাতার মধ্যে অ্যান্সার লেখ, CH3OH, CH3OH এর মধ্যে অ্যারো দিয়ে লেখ, SOCl2 পিরিডিন,
প্রোডাক্ট হলো CH3Cl। হ্যালো অ্যালকেনের ক্লাসে পড়েছিলাম এই কনভার্সনটা। ওর মধ্যে অ্যারো দিয়ে লেখ ম্যাগনেসিয়াম ড্রাইইথার, প্রোডাক্ট হলো CH3MgCl। ঠিক আছে, এখান থেকে অ্যারো দিয়ে লেখ CO2, H3O প্লাস, প্রোডাক্ট হয়ে গেল CH3COOH। এটা একটা মেথড। আরেকটা মেথডও আছে, কীভাবে করবি চল আরেকটা দেখ। CH3OH লেখ, CH3OH এর মধ্যে PCC দিলে কি হবে বলতো? CH3OH এর মধ্যে PCC দিলে HCHO, ঠিক আছে হবে তো? HCHO, হ্যাঁ কেন? CH3OH এর মধ্যে দিলাম PCC, ঠিক আছে, CH3OH এর মধ্যে দিলাম PCC। আচ্ছা দেখ পরেরটা আমি যেটা বলছি এরকম, CH3OH আমার কাছে আছে, এর মধ্যে দিলাম হচ্ছে PCC। PCC দিলে কি হয়? অ্যালকোহলটা অ্যালডিহাইডে চলে যায়, তো এখান থেকে একটা হাইড্রোজেন বেরোলো, এখান থেকে একটা হাইড্রোজেন বেরোলো, তারপরে এদের মধ্যে ডাবল বন্ড, HCHO হলো। কিন্তু ঠিক আছে, বুঝতে পেরেছিস? আচ্ছা এটা বোঝা গেছে? ফর্মালডিহাইড হলো, বুঝলি? আচ্ছা এইবারে দেখ এই ফর্মালডিহাইডের মধ্যে, এত কি ক্লিয়ার? তাহলে ফার্স্ট স্টেপে আমি CH3OH এর মধ্যে দিলাম PCC, হয়ে গেল হচ্ছে HCHO, বুঝলি? এবারে HCHO থেকে আমাকে বানাতে হবে CH3COOH, একখানা কার্বন বাড়াতে হবে। তাহলে একখানা কার্বন বাড়ানোর জন্য আমি সিনারিওতে কাকে দিলাম বলতে, একখানা CH3MgBr দিলাম, দিয়ে একসাথে H3O প্লাসও দিয়ে দিলাম। তুই বল এর মধ্যে CH3MgBr আর H3O প্লাস দিলে প্রোডাক্ট কি হয়? ইথানল, ঠিক আছে, ইথানল হয়েছে, বোঝা গেল? ইথানল হলো CH3CH2OH, এটা বুঝলি? HCH এর মধ্যে দিলাম CH3MgBr আর H3O প্লাস, প্রোডাক্ট হলো CH3CH2OH, ইথানল। ইথানল থেকে অ্যাসিটিক অ্যাসিড কীভাবে করবো? এতে একটা স্টেপেই হবে, H প্লাস K2CR2O7। তাহলে এখান থেকে অ্যারো দিয়ে লাগে H প্লাস K2CR2O7, প্রোডাক্ট হচ্ছে CH3COOH। আরেকখানা কোশ্চেন তোকে বলছি, যদি এই কোশ্চেনটা অনেক জায়গায় অ্যাকসেপ্ট করে, অনেক জায়গায় অ্যাকসেপ্ট করে না, তো স্কুলেও করতে পারে, নাও করতে পারে, বোর্ডে এখন অব্দি আসেনি, স্কুলেও কোনো স্কুলেই আসেনি এই কোশ্চেন। দেখ এইটা বেসিক্যালি ধর আমার কাছে ছিল হচ্ছে CH3OH, CH3OH এর মধ্যে আমি যদি H প্লাস আর K2CR2O7 দিই, প্রোডাক্ট কী হবে?